মুই কালকে বাংলাদেশের খেলাটা দেখিয়া প্রথম যখন পাকিস্তানের একটা প্লেয়ার আউট হয়ে গেছে মোর মনের মধ্যে খুব এককালে গর্বিত হয়ে গেছে যে পাকিস্তানের একটা প্লেয়ার আউট হয়ে গেছে। মুই এককালে তো মানে মনটার মধ্যে এককালে একরাশ ভালোবাসা তৈরি হয়ে গেছে। কিন্তু যখন 135 রান টার্গেট দিয়েছে পাকিস্তান, আমি মনে মনে ভাবছিলাম না আই যেমনকে বাংলাদেশ শ্রীলঙ্কার যেরকম হারাইছে সেইরকম পাকিস্তানেরও হারাইবে। কিন্তু পরবর্তীতে খেলাটা গেলে উল্ডিয়া পোলাপানে যা খেললে হেই আর মোর মনটার মধ্যে কি কমুকন ওই যে কোনো খেলা হয় একটা 135 রান জাতীয় পর্যায়ের প্লেয়াররা যদি টার্গেট ফিল আপ করতে না পারে তাহলে এদের জাতীয় পর্যায়ে কে নেওয়া হয়েছে কন আমরাই কন আমরা নিজেরাই কন দেই কে নেওয়া হয়েছে নেছে কা ওগো বাংলাদেশে ওই ওকে খালি ওই পান্তা ভাত খাওয়াই মানুষ হচ্ছে, ওকে কি কোরমা পোলাও খাওয়ায় নাই? আর ওকে যদি কোরমা পোলাও না যদি নাই খাওয়ায় তা তোরা গেছো কোথাকা? তোকে শরীরের বলে এনার্জি ঘিন্নিয়া পিটিয়া তোকে কিছুই নেই। বাংলাদেশ ক্রিকেট টিমটারে আর ধ্বংস করে হেলাইছে, একদম ধ্বংস করে হেলাইছে। মানে আগে যে রামের খেলছে হ্যাঁ আগের প্লেয়াররা খেলছিল, এখন নতুনভাবে কিছু প্রোডাক্ট উৎপাদন হয়েছে, এরাও গেছে ড্যামেজ হয়ে। তোকে কী দরকার আনলে তোরা যদি না পারতি তা তোরা আজ গেলি কা ওই স্টেডিয়াম রাষ্ট্রীয় সম্পদ তো নষ্ট করতে গেলি কা? তোকে কি পাশা ঠেললে নিয়েছিলে যে হ্যাঁ যা তোরা যা তোরা পারো বিদে তোকে দক্ষ করছে বিদে তোরা যাইয়ে খেলতে নামছো। মৌদির লগে তোরা মৌদির পোলাফান আনলে কিছু হেগো লাগে তোরা হাত মিলাইছে, মৌদিকে জিতেই দিছো, মৌদি জিততে গেছে। কিন্তু এখন যেগুলো তোরা হললি এইগুলো তোরা কামড়া হললে কি কদেই, কিন্তু এই কামটা তোকে হরাটা উচিত হয় না। বাংলাদেশটার এইরকম তোরা ড্যামেজ হয়ে দিলি, ক্রিকেট দলটার এইরকম তোরা নষ্ট হয়ে দিলি। যাই হোক তোকে আর খেলাটালা দরকার নাই, তোরা স্টেডিয়াম দিয়ে তমা পড়িয়া তবটা বা করিয়া এবার তোরা বাংলাদেশে আই ওই যেখানে কৃষি কাজ বাজ হয়, পাট চাষ হয়, ধান চাষ হয়, ওই জায়গায় তোরা নামিয়ে পড়িস, ঠিক আছে?